বাপরে বাপ, টোল কাটছে মনে হচ্ছে নাকি রে ভাই? তো ভিউটা কি সুন্দর আসছে। এটা কি জামা ভাই? এটা কি জামা? হ্যাঁ, মাছ ধরবো নাকি আমি? আর এইখানেই হচ্ছে আমাদের অংশুমানের মামা বাড়ি। এখন 103 টাকা 93 পয়সা চলছে। 1 লিটার দেবে দাদা? হ্যাঁ দাও। চ তো আমি তেল ভরিয়ে নিলাম আর বেরিয়ে পড়ছি পেট্রোল পাম্প থেকে। তো হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে বেরিয়ে পড়লাম। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, 11 এপ্রিল, আর আজ হচ্ছে ঈদ। সেই কারণে বৃহস্পতিবার হওয়া সত্ত্বেও বাজারটা একটু বেশি ছিমছাম লাগছে। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, সকাল থেকে মেঘলা করে আছে। আজ 3 দিন মোটামুটি মেঘলা এরকম ওয়েদার করে আছে। আর আজকে একটু বেশি মেঘলা মেঘলা করেছিল, বৃষ্টিও পড়ছিল সকাল দিকে হালকা, বাট বিকেল দিকে একটু ওয়েদারটা ক্লিয়ার করেছে, মেঘটা কেটেছে, সূর্য একটু একটু দেখতে পাওয়া যাচ্ছে। তো বৃহস্পতিবার জানোই আমি একটু মানে বেরোই, কারণ বৃহস্পতিবার সেকেন্ড হাফটা মানে দোকানে যেতে হয় না বলে কি মাঠে টাঠে গিয়ে একটু আড্ডা ফাড্ডা দিই। যে আজকে প্ল্যান করলাম যে আজকে একটু বাইরে কোথাও যাব। হ্যাঁ, আর গ্রীষ্মকাল বলে এখন 5:30 বাজতে যাচ্ছে, বাট তাও এখন আলো আছে। আর এটা আমাদের খাটু শ্যাম মন্দিরটা। এই মন্দিরটা মানে এই মন্দিরে প্রত্যেক দিনই এরকম ভিড় হয়, প্রতিদিন। তো এখনও কোথাও কিছু ফিক্স করিনি, বাট ভাবছি আসানসোল দিকে যাব, কারণ একটা আমাকে জিনিস নেওয়ার আছে। হ্যাঁ, ওটা এমনি যে কোনো জায়গায় পাবো না, তো ওইটাই দেখবো, প্লাস একটু ঘুরবো ফিরবো। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো ব্লগটার সঙ্গে থেকো, যা হবে তোমরা ব্লগে দেখতে পাবে। তো আমি মেন আমার আরেকটার আমার মিরর্স নেওয়ার আছে, এইখানে পাইনি। তো আসানসোলে তো পেয়ে যাবো ফর শিওর। এখন পাঞ্জাবি মোড়ের কাছে আছি। আর এখন এই জায়গাটাতে কী যে হচ্ছে প্রত্যেক দিন ভগবান জানে। এখানে এখনও জায়গাটা ঠিক আর এই জায়গাটা হয়নি। সেই যখন বাবাধাম গেছিলাম তখনই এই জায়গাটা এরকম কাটিং করা ছিল, আর এখনও এরকম কাটিং করা আছে। তা আজকে এত সুন্দর লাগছে গাড়িটা চালাতে আমার, আর বিকেলবেলায় রাইডটা করতে। আজকে ওয়েদারটা খুব সুন্দর। আসানসোল শীতে আসা হয়েছিল 9 ফেব্রুয়ারি করে, মোটামুটি 2 মাস পর আবার আসছি আসানসোল। তো আজকে আপাতত কিছু প্ল্যান নেই, জাস্ট আমি এই ওয়েদারটাতে একটু বেরোলাম ঘুরতে, এটাই হচ্ছে মেন আজকের পারপাস। আর এখন গাড়িটা চালাচ্ছি হালকা হালকা, আমার ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে, মানে সিমড়ে সিমড়ে হাওয়াটা লাগছে। তো আমরা এখন আছি বগুড়াতে। বগুড়ার আবার 3টে বগুড়া আছে, একটা বগুড়া চটি, একটা বগুড়া গ্রাম, আর একটা আবার বগুড়া, এটা শুধু বগুড়া মনে হয়। আর এইখানেই হচ্ছে আমাদের অংশুমানের মামা বাড়ি। মানে কোনটা মামা বাড়ি আমিও সেটাও জানি না, কিন্তু আমার ছোট বৌদির এইখানেই বাপের বাড়ি, মানে অংশুমানের এখানে মামা বাড়ি। কিন্তু কোনটা মামা বাড়ি আমি জানি না। অংশুমান, কোনটা মামা বাড়ি একটু আমাকে বলে দিস তো কমেন্ট করে। তো এটা হচ্ছে চাঁদা মোড়। এই সাইডটা নতুনভাবে তৈরি হলো। এই জায়গাটা আগে সেই কাঁচা মাটি টাইপের ছিল জায়গাটা, আর ভালো ছিল না। এই দেখতো ভিতর দিক দিয়ে নীলুর বাড়ি যায়। তো আমরা আসানসোল প্রায় চলে এসেছি। এবার তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। তো এই আসানসোল আসতে যখনই আসি আর এইরকম যখন বিকেল লাগে, একটা ইচ্ছে করে যে ঘাগরবুড়িতে গিয়ে 1 কাপ চা খাই, কারণ ঘাগরবুড়ির চাটা জাস্ট দুর্দান্ত। কিন্তু আজকে ঘাগরবুড়ি যাওয়া হবে না, কারণ আজকে আসানসোলের ভিতরেই কাজ আছে। আর দোকানগুলো মোটামুটি 6টা অবধি খোলা থাকবে, কারণ বললাম আরএক্সের মানে আয়নাগুলো দেখবো। তো আমি জানি না আদৌ দোকানটা খোলা পাবো কি না, বাট যদি খোলা থাকে তো নিয়ে নেব। তো সেই জন্য আজকে চা খেতে আর গেলাম না, ভেতরে কোথাও চাটা খেয়ে নেবো। আর এই দেখো, এই জিনিসটারই কথা তোমাদের বলছিলাম, যেটা আমরা আগে ওই দিক দিয়ে, এইটা তোমাদের এই গোবিন্দনগর থেকে ঘুরে যেটা আগে আমরা যেতাম ব্রিজের তলা হয়ে, এখন এই যে পাশে এতবার সরকারকে অনুরোধ করলাম, আমার ভিডিওটা মানে সরকার শুনেই নিল,
লাস্টে এটা তৈরি হয়ে গেছে। আর এটা যখন আমি 9th Feb এসছিলাম তখনও কিন্তু এই জায়গাটা মানে ওপেন ছিল, সেইবারই ফার্স্ট আমি দেখেছিলাম, বাট সেইবার ব্লগ করিনি তাই তোমাদেরকে দেখাতে পারিনি। এখানে দেখো কত ছেলে টেলে এখানে ছবি টবি তুলছে, সব একদম রিলস বানাচ্ছে। আই তো টিকটক রিলস, মোটিভেশনাল রিলস এগুলো সব। তাই দেখো আগে আমরা ওইটা দিয়ে যেতাম, বাট এখন আমরা এখন আমরা কোন দিক দিয়ে যাবো, এখন আমরা এই দিক দিয়ে যাবো। হ্যাঁ সারা আমিও গন্ডগোল হয়ে যাচ্ছি বাবা। তা আমি এই দিক দিয়ে জানি না, এইটা দিয়ে মানে যাই না কেউ, আমি এই রাস্তাটা কোথায় যায় আমি জানি না। যদি কেউ জানো একটু আমাকে বলো তো এই রাস্তাটা কোন দিক দিয়ে যায়। এটা দিয়ে আমি কখনো যাইনি, এটা এইভাবে আমি ঢুকবো, যেটা জানি সেটাই ঢুকবো। আর এইখানে দ্বীপের দোকানটা ছিল না, ওইটা পাশে মনে হয়। ও দীপ বাবা, বর্ন টু ওয়াচ, তুমি দোকানটা কি করেছো, বিচে দিয়েছো নাকি? হ্যাঁ বাবা। আর অ্যাজ ইউজুয়াল এই জায়গাটাতে জাস্ট বাইকটা এরকম করে লিন করে টানতে, ও হো চরম। সালা কমেন্ট করবে ফেকুড়ে লিন করে টানছে, লিন করে। কোথায় লিন হচ্ছে গাড়ি, একবার লিন হলে আর গাড়ি সোজা হবে না। এই এরিয়াটা পুরো স্পেয়ার পার্টসের দোকান, দেখি যদি খোলা পাই। গোয়েলে পাবো RX-এর, বন্ধ আছে গোয়েলে, এই তো বন্ধ, প্রায় সব বন্ধ। এই তো রেড লাইট, এই একটি বিরক্তিকর ব্যাপার আসানসোলে। যদি তুমি রেড লাইটে আসানসোলে ফেসেছো, এই তো যা খুলে গেছে। মানে আসানসোলের একটা আমি কি বলো এটাকে, সাইকেল ফলো করেছি। রেড লাইটে যদি তুমি ফেসেছো তাহলে আগামী যতগুলো রেড লাইট পড়বে তুমি প্রত্যেকটা রেড লাইটে ফাঁসবে। দেখো আমি ভিডিওটা তো কোথাও কাট করবো না, তোমাদের দেখাবো, চলো। এই তো চলো শ্রীলেদার্স একটু কাজ আছে, তাই শ্রীলেদার্স যাচ্ছি আগে ফার্স্টে। হ্যাঁ One hour later. তো চলো, আমার শ্রীলেদার্সের কাজ তো হয়ে গেল। ওই শ্রীলেদার্সে তোমাদের কোন দিক দিয়ে উঠাবো ভাই গাড়িটা, ওই দিক দিয়ে যেতে হবে মনে হচ্ছে। সালা বেশ জ্বালা তো। হ্যাঁ এদিক দিয়ে নামাই দিচ্ছি। শ্রীলেদার্সে একটা জুতো রিপ্লেস করাচ্ছিল, নেওয়া হয়েছিল, রিপ্লেসমেন্ট করাচ্ছিল, তো সেই কারণে বেশিক্ষণ লাগলো না, 2 মিনিটে হয়ে গেল কাজ। তো চলো শ্রীলেদার্স থেকে বেরিয়ে এখন আমরা বার্নপুর সাইডে যাচ্ছি। আরে বেটা, ভগৎ সিংয়ের গেটটা কি করেছে ভাই, ও মা গো কি সুন্দর লাগছে, সেরা ভাই। সত্যি আসানসোলে ডেভেলপমেন্ট হচ্ছে, বুঝতে পারা যাচ্ছে। এই বাসটি করে দিল গিজি টং, আড়াল করে দিল। ভিউটা কি সুন্দর আসছে, বিশ্ব বাংলা। এটা কি বিশ্ব বাংলা গেটের মতন উপরে সার্কেলটা করেছে নাকি? ও তো দেখো বলে দিই, এই যে বাঁ দিকের যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটা যাচ্ছে তোমাদের গ্যালাক্সির দিকে, আর এই যে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা যাচ্ছে নিউ আসানসোল, মানে সেন্ট্রাল সাইডে। আর এইখানে বেশ কতগুলো ভালো টিক্কা ফিক্কার দোকান আছে ভালো। এটা কী লেখা আছে, হেলথ ওয়ার্ল্ড স্টার্টস ইটস জার্নি ইন আসানসোল। ও আসানসোলে কি আসানসোলে খুলবে নাকি? তাহলে আসানসোলে হেলথ ওয়ার্ল্ড খুলছে নাকি, সুখবর। ইনগ্রেশনে আমাকে ডাকবে তো। এই দিকটা কতগুলো টিক্কার দোকান দেখো, এইখানে একটা দোকান, এই সাইডে একটা দোকান, আর এই যে জাগু দাদা চপের দোকান। ভাই আমি বলবো জিন্দেগিতে খেও না। হ্যাঁ ভ্যারাইটি চপ পাওয়া যায়, আমি খেয়েছি, একটা চপের স্বাদ নেই। মানে একটা হয় ভালো লাগছে না খেতে, একটা হয় অখাদ্য খেতে।
মানে চপ অখাদ্য হতে পারে এ প্রমাণ করে দিয়েছে। চলো এবারে আমাদের এখান থেকে নিতে হবে লেফট, কারণ এখন সেন্ট্রামের এন্ট্রান্সটা করে দিয়েছে এই দিক দিয়ে। তোমার এই জায়গাটা কি ডিএভি স্কুলটা, যেদিকে আসানসোল ডিএভি স্কুল ওই সাইড দিক দিয়ে সেন্ট্রামের এখন এন্ট্রান্সটা করে দিয়েছে। তো আমরা এখন ও আচ্ছা আচ্ছা, হেলথ ওয়ার্ল্ডটা এইখানে খুলেছে, ভালো। কিয়া শোরুমের পাশেই হেলথ ওয়ার্ল্ডটা খুলেছে। কোন দিকে যাবো রে ভাই? সিধা? ও মাই গড, পার্কিংটা চেঞ্জ করে দিয়েছে নাকি? বাইক কোথায় লাগানো হচ্ছে? বাপ রে বাপ, টোল কাটছে মনে হচ্ছে নাকি রে ভাই? 2 হুইলার পার্কিং চার্জ 30 রুপিস। কত? তো ওইদিকে পার্কিংটা ইয়ে করে দিয়েছে নাকি? ও আজকের জন্যই নাকি? দে, মানে ঈদ বলে 10 টাকা বাড়িয়ে দিয়েছে, 20 টাকা চার্জ পার্কিং চার্জ ছিল, 30 টাকা করে দিয়ে। বাহ, লুটো রে লুটো। আরও কোথাও গাড়ি লাগাতে বলতে হতো। বাবারে, আমি আসতাম না জানলে। বাবারে, সেন্ট্রামে মেলা লেগেছে যে রে ভাই। এখানে লাগাই দি। তো আমরা এখন আছি সেন্ট্রামে। সেন্ট্রামে জাস্ট খালি ভিড়টা দেখো একবার তোমরা। আজকে ঈদ বলে পার্কিং জায়গা চেঞ্জ করে দিয়েছে, 10 টাকা পার্কিং চার্জেস বেড়ে গেছে। আর সেন্ট্রামের ভিতরটা জাস্ট একদম তাই মনে হচ্ছে মেলা লেগেছে, মেলা। এটাই হচ্ছে সেন্ট্রামের ফেমাস টার্কিশ শো। তো ফার্স্টে উপরে যাই, হ্যাঁ স্টুডিওতে আগে দেখে নি কী কালেকশান আছে না আছে, দেন এখানে তোমাদের যদি এখানে টার্কিশ শো আইসক্রিম খাবো তখন তোমাদের দেখাবো। তো নাও উই আর ইন জুডিও। তো চলো দেখি জুডিওর মধ্যে কী কালেকশান এসছে নতুন। হেলমেট পরে এলে তাহলে চুলটা খারাপ হয়ে যায় প্রত্যেকবার। চলো দেখি এবারে আমাদের মেন্সের কি কালেকশন আছে জুডিওতে। ওভার সাইজ টি শার্ট, হ্যাঁ ভাল লাগবে। কি জামা ভাই, এটা কি জামা? হ্যাঁ মাছ ধরবো নাকি আমি? সাদাতে এ ভাই, আমরা ইন্ডিয়ান মেয়ে, আমরা কালো, আমাদের এসব জামা পরলে কি লাগবে ভালো? এইটা ভাল লাগছে। আমি না একটু মানে পয়লা বৈশাখের জন্য না চৈত্র সেলে কিছু ডিসকাউন্টেড মাল খুঁজতে এসেছি, কিন্তু যেগুলি পছন্দ আসছে সেগুলি 400-500 প্রাইসিংয়ের মধ্যে আছে। তো এটাই হচ্ছে এই সেন্ট্রামে যেটা টার্কিশ শো, যেটা মানে আসানসোলে সেন্ট্রাম মলেই পাবে তুমি। এই বাচ্চারা 3টে বিস্কুট খেয়েই নিল। ভাই
এরকম করলে লস হয়ে যাবে এটা বেটা। লোকটা ভয়ে ও আগে আইসক্রিমটা দিয়ে দিল, 3টে বিস্কুটও এমনি খেয়ে নিল। তো চলো এবারে এই সেন্ট্রাম থেকে বেরিয়ে আমরা যাব বার্নপুর সাইডে, মানে বার্নপুর বলতে গ্যালাক্সি সাইডে। ওখানে একটা দাদার কাছে আমরা টিক্কা খাই, ওর কাছে টিক্কা খেতে যাবো। দেখো এই জাগ্গু দাদার চপ, খেও না ভাই, খেও না। দেখো পাশে একটা টিক্কার দোকান, এর কাছেই খেয়েছিলাম। এখানে একটা টিক্কার দোকান, দেখি এখানে যদি পাই তো খাবো। এই তো বসেনি না, আমাদের ঘুরে যেতে হবে। মানে কেসটা হয়ে গেছে কি যে এই যে দোকানটাতে খেতাম, এই দোকানটা উঠে গেছে। আর এখন নাকি ওই অশোক চাটের পাশে ও নাকি ওই যে ডাইনিং প্লেসটা করেছে ওইখানেই আছে। যদি ওখানে পাই তো খাবো, নাহলে ব্যাড লাক। নাহলে ভাবছি একবার সেন্ট্রামের ওদিকে গিয়ে টিক্কাটা খাবো। টিক্কা খেতে খুব ইচ্ছা করছে আজকে। এটা অশোক চাট তো নাকি? হ্যাঁ, যা সুদিন। এখানে মাছরাঙাটা কোথায় আছে? তো ব্যাপারটা হলো ওই লোকটার দোকানটা নেই, মানে ওই যেখানে আমরা খেতাম ওখানেও তো নেই দেখলে। আর ওই অশোক চাটের ওখানেটাও পেলাম, ওটাও নাকি না। অশোক চাটওয়ালাকে জিজ্ঞেস করলাম, বললো যে বন্ধ হয়ে গেছে। তো ভুল একটা হলো, নাম্বারটা পাওয়া গেল না। নাহলে যদি আসানসোলের কোথাও যদি দোকানটা খুলেছিল তো আমি জানতে পারতাম। তা আবার আমরা এসেছি সেন্ট্রাম সাইডে এখানে টিক্কা খেতে। আগের বার আমরা এই দোকানটাতেই টিক্কা ট্রাই করেছিলাম, দেন আমরা ওই দোকানটাতে খেয়েছিলাম। বাট আমি জানতাম না যে এই দোকানটাই আর জাগ্গুদা চপের দোকানটাই দুটো মানে সেম দোকান। তো যেহেতু এই দোকানটা বন্ধ ছিল, আজকে এখানে এসেই খাচ্ছি। তো আমি একটা অর্ডার দিয়েছি চিকেন হরিয়ালি আর একটা নর্মাল তন্দুরি। তো খাই, কজ আমার তন্দুরি খাওয়ার আজকে ইচ্ছা ছিল। নাহলে ভাবছিলাম অশোক চাটের কাছে দাঁড়িয়েছি, অশোক চাট অত বড় একটা চাটের দোকান, চাট ট্রাই করবো। বাট অশোক চাটের কাছে খাইনি, এখানে তন্দুরিটা খাবো। তো চলো খাবারটা আসুক, তোমাদের কিছু সিনেম্যাটিক্স দেখাই, দেন খেয়ে বাড়ি যাবো। তো এই তো আমাদের চিকেন হরিয়ালি চলে এসছে, আর এর মধ্যে 6টা পিস থাকে। এই একটা চাটনি দিয়েছে, শসা আর শসা বলতে পেঁয়াজ, আর একটা লেবু। একটু ডিপ করলাম, অ্যান্ড দেন খুব সুন্দর খেতে। দারুণ। তো এবারে আমাদের চলে এসছে নর্মাল চিকেন টিক্কা। তো চিকেন টিক্কা তো 6 পিস থাকে, একটা চাটনি দিয়েছে আর ওই সেম পেঁয়াজের স্যালাড আর লেবু। তো চলো এবার টিক্কাটা খেয়ে দেখি, টিক্কাটা কেমন খেতে। খারাপ হবে না, দেখেই খুব জুসি লাগছে। আগে এই স্টিকটাকে সরাই, টিক্কাটাকে নিই, এরকম সসে একটু টিপ করলাম, সস বলতে চাটনি, অ্যান্ড দেন এইটাও দুর্দান্ত খেতে। চিকেনটা পুরো জুসি আর সফট, আর তন্দুরের মশলাটা মানে একদম ভেতর অবধি ঢুকে যাবে, হেভি খেতে। আর ভিডিওটা লাস্ট অবধি দেখবে, একটা আমার মিস্টেক হয়েছিল বলতে, ওটা আমি ক্লিয়ার করে দেবো। দেখো আমার একটা না জিনিস বলতে মিস্টেক হয়ে গেছিলো। আজকে যেখানে আমি টিক্কাটা খেলাম এর পাশে একটা দেখো টিক্কা কাউন্টার রয়েছে ভেতর, এখন যেটা একটা বেকারি শপ। এখানে আমি আগেরবার টিক্কাটা খেয়েছিলাম, এরা দাম অনুযায়ী মালগুলো খুব ছোটো ছোটো দিয়েছিল। কিন্তু জাগ্গুদার কাছে যে টিক্কার দোকানটা আছে, আজকে এখানে আমি টিক্কা খেলাম, টিক্কাটা খেয়ে জাস্ট মনটা ভরে গেল। ভালো সাইজ, আর হ্যাঁ রেট একটু বেশি, মানে 10-20 টাকা রেট বেশি, বাট ঠিক আছে, এটা চলে, জায়গা টু জায়গা ডিপেন্ড করছে। বাট টিক্কাগুলো খেতে দুর্দান্ত ছিল। তো টিক্কা তোমরা খেতে এখানে আসতেই পারো, বাট হ্যাঁ পার্সোনালি বলছি চপগুলো খেও না, চপগুলো ভালো না। সত্যি আমি ট্রাই করেছি বলে বলছি, চপগুলো খেও না। তো চলো টিক্কা খাওয়া হয়ে গেছে, এবার এখান থেকে বেরোই, তো যাবো বাড়ি। চলো তো চলো এবারে তো বাড়ি যাব, আর কোথাও দাঁড়ানো টাড়ানো নেই,
জাস্ট আমি ভিডিওটা কন্টিনিউ করছি কজ তোমাদের রাত্রে আসানসোলটা কীরকম লাগে একবার রাতে তোমাদের একটু আসানসোলটা দেখানোর জন্যই ভিডিওটা আমি চালু রেখেছি। তো চলো তোমরা রাতে আসানসোলটা কীরকম দেখতে দেখে নাও। সিরিয়াসলি গাইস কি বলবো, এত সুন্দর লাগছে না গরমকালে। মানে এই গরম পড়ার পর এই ফার্স্ট আমরা রাত্রেবেলায় রাইডে মানে বেরিয়েছি কোথাও ঘুরতে, রাইড করতে। দেখতে পাচ্ছ রাতে একটা রাতের বিউটিটাই একদম অন্য রকম। আর এই বাঁ দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা আসানসোল স্টেশনের দিকে যাচ্ছে। হ্যাঁ দেখো এই একটি রেড লাইট, দেখো আগে রেড লাইটটা দাঁড়াতে হয়েছিল, এটা তো দাঁড়াতে হলো। বাট কপাল ভালো, সুই সাই ধুই ধাই গ্রিন হয়ে গেছে। সারা ভাই যোগেন্দ্র উড়া দেবো আমি। দেখো লালে बाबा, একটা सिग्नल जावाते একটা सिग्नल लाल। बट हम लोग रुकेगा नहीं, हम लोग झुकेगा नहीं, हम लोग निकलेगा। हम लोग कैसे निकलेगा, हम लोग ऐसे निकलेगा। पुष्पा झुकेगा नहीं साला। তো কটা বাজে আমি ঠিক জানি না, মনে হয় মোটামুটি 8:30 পৌনে 9টা তো হবেই। তো চলো, আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগেছে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি প্রথমবার এসো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওতে। টিল দেন বাই বাই।